হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি আপনাদের সামনে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব। এটি আপনারা সবাই কমেন্টে জানতে চাইছেন আমার কাছে আসলে যে আগামী 10 বছরে আসলে কোন জিনিসগুলোতে স্কিল ডেভেলপ করা যাবে। তো আমি আজকে আসলে এমন 5টি টিপস নিয়ে আলোচনা করব, এমন 5টি টপিক নিয়ে আলোচনা করব যেগুলো আসলে আগামী 10 বছরে আপনি অনায়াসে খুব সুন্দর লাইফ লিড করতে পারবেন যদি ওই স্কিলগুলো ডেভেলপ করতে পারেন। তো সর্বপ্রথম যে স্কিলটা আসে সেটা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন। তো এটা আসলে হচ্ছে যে ওয়েবসাইট, আমরা সবাই জানি যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট সম্পর্কে সবার ধারণা আছে। তো যখন এই ওয়েবসাইটটা তৈরি করা হয়, এটার ডিজাইন নিয়ে আসলে যে কাজটা করা হয় সেটাই হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন। তো আপনি যদি এটা খুব ভালোভাবে করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি পরবর্তীতে 10 বছর কেন, এটা আরও লং টাইম ধরে চালাইতে পারবেন। এটার কিন্তু প্রচুর ডিমান্ড আছে মার্কেটে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের এরকম অনেক টপ ইউআই ইউএক্স ডিজাইনার আছে যারা মাসে কোটি কোটি টাকা ইনকাম করে। তো এরপরে যে স্কিলটা আসে সেটা হচ্ছে যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। এটা হচ্ছে ওই যে ইউআই ইউএক্স ডিজাইনের পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আপনার এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্টের মধ্যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজগুলো শিখতে হবে। তারপরে আপনাকে এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, তারপর শপিফাই ওয়েবসাইট আছে। তো এগুলোর জন্য আসলে এক একটা সিস্টেমের জন্য আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে। তো আপনার আসলে যে জিনিসটাতে ভালো লাগে সেটাই কাজ করবেন। আপনি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান তাহলে সেটার জন্য যে ল্যাঙ্গুয়েজ শেখা দরকার সেটা শিখবেন। তারপর যদি শপিফাই ওয়েবসাইট নিয়ে কাজ করার ইচ্ছা থাকে তাহলে সেটি নিয়ে কাজ করবেন। তো 2 নম্বর টপিক গেল। এরপরে 3 নম্বরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং আসলে এটা কিন্তু অনেক বড় একটা সেক্টর। এই ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো সাব সেক্টর আছে। যেমন এখানে ওয়েবসাইট এসইও আছে, তারপর ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস আছে, তারপর এখানে এসইও আছে, ভিডিও এসইও আছে, তারপরে এখানে লিড জেনারেশন আছে, তারপর এখানে আরও কয়েকটা সাব ক্যাটাগরি আছে। তো আপনি এগুলোর মধ্যে আসলে ডিজিটাল মার্কেটিং যে আপনি এই যে সাব ক্যাটাগরিগুলো আছে সবগুলো শিখবেন এমনটা না, আপনাকে অবশ্যই যে কোনো একটা স্পেসিফিক সাব টপিক নিয়ে স্কিল ডেভেলপ করতে হবে। আপনি এসইও নিয়ে কাজ করতে পারেন, অথবা আপনি অ্যাডস নিয়ে কাজ করতে পারেন, ফেসবুক অ্যাডভার্টিজমেন্ট অথবা গুগল অ্যাডভার্টিজমেন্ট আছে, এগুলো নিয়ে কাজ করতে পারেন। তো এর পরবর্তী যে জিনিসটা আছে সেটা হচ্ছে ডেটা সায়েন্স। আপনি চাইলে ডেটা সায়েন্স নিয়ে কাজ করতে পারেন। ডেটা সায়েন্সের কিন্তু বর্তমানে হিউজ ডিমান্ড আছে এই পৃথিবীতে। বাংলাদেশের আসলে সেরকম ডেটা সায়েন্টিস্ট যদিও নাই, কিন্তু বাইরের দেশে আসলে এরকম অনেক বড় বড় ফ্রিল্যান্সারই আছে যারা ডেটা সায়েন্স নিয়ে কাজ করে। তারা কোথাও জবও করা লাগে না, তারা ফ্রিল্যান্সিং করে মাসে মাসে লাখ লাখ কোটি টাকা ইনকাম করে। তো এই আজকের যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম। আপনারা যদি ধৈর্য ধারণ করে জাস্ট কয়েকটা মাস বা 1 বছর বা 1.5 বছর যদি পরিশ্রম করেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা একদিন না একদিন ঠিকমতো সফল হবেন। তো এই ফ্রিল্যান্সিংয়ের জন্য আর কয়েকটা টিপস দিব। সেটা যে এটা কিন্তু আসলে একটা ধৈর্যের পরীক্ষা। এমনটা না যে আপনি আসলেন এখানে, আপনি এখানে আসলেন আর সফল হয়ে গেলেন, এমনটা না। বাংলাদেশে কিন্তু অনেক ফ্রিল্যান্সার আছে যারা দেখা যাচ্ছে যে নিজেকে ফ্রিল্যান্সার দাবি করে, কিন্তু আসলে তারা কাজের তেমন কোনো কিছুই পারে না। তো এরকম আসলে হওয়া যাবে না। আপনাকে অবশ্যই কোনো একটা স্কিলে একবারে দক্ষ হইতে হবে, একবারে প্রফেশনাল হইতে হবে। আমাদের দেশে দেখা যায় যে ফাইবার বা আপওয়ার্ক মার্কেট প্লেসেও যদি যান ওইখানে দেখবেন যে অনেক ফ্রিল্যান্সার বাংলাদেশের অনেকেই আবার সঠিকভাবে কাজও করতে পারে না, কিন্তু তারা সেখানে অ্যাকাউন্ট তৈরি করে রাখছে। আসলে এটা আসলে মার্কেটকে তারা নষ্ট করতেছে এইভাবে। এটা আসলে কোনোভাবেই কিন্তু ঠিক না, কারণ ওইগুলো একবারে প্রফেশনাল মার্কেট প্লেস, যেগুলোতে এইরকম পোলাপাইন গিয়ে একবারে মার্কেটটা নষ্ট করতেছে। দেখা যাচ্ছে যে $100 একটা কাজ তারা গিয়ে $10 সেটা করে দিতে চাইতেছে। তো এই ধরনের কাজ আসলে কখনোই করা যাবে না। আপনারা যদি কেউ এই সেক্টরে আসেন, আপনাদেরও হয়তো বা এইরকম মন মানসিকতা তৈরি হইতে পারে যে আমি যেহেতু শুরুর দিকে আসছি, আমি একটা অ্যাকাউন্ট তৈরি করে যারা $100 কাজ
মানে একটা প্রজেক্ট $100 করে, সেটা আমি $10 করে দিব। তো এটা আসলে আলটিমেটলি কিন্তু আমাদের দেশের যে ফ্রিল্যান্সাররা আছে তারাই ক্ষতিগ্রস্ত হবে। ইভেন এটার মানে ক্ষতিগ্রস্তর ইয়াতে আপনিও পড়বেন। কারণ আপনি $10 সেই কাজটি করে দিলেন, $100 কাজ, পরবর্তীতে গিয়ে দেখা যাবে যে আপনি যখন হচ্ছে টপ লেভেলে চলে যাবেন তখন আরও যারা আছে তারাও এইরকম করবে। তখন দেখা যাচ্ছে যে যারা উপরের লেভেলে আছে, টপ লেভেলে, তারা কিন্তু সেইভাবে কাজ পাবে না, কারণ মানুষ সবসময় ট্রাই করবে যে অল্প দামে সার্ভিস নেওয়ার জন্য। তো এই কাজটা আসলে করা যাবে না। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি কাজ পান আর না পান, আপনার যতদিন না সফলতা আসবে ততদিন আপনার এটার পিছনে পরিশ্রম করে যাইতে হবে। আপনি এটার জন্য যে কোনো কোচিং সেন্টারে চাইলে ভর্তি হইতে পারেন, অথবা আপনি যদি চান যে আমি কোথাও মানে কোচিং করব না, আপনি নিজে থেকে শিখবো, তাহলেও কিন্তু সম্ভব। বর্তমান হচ্ছে ডিজিটাল যুগ, এই যুগে আপনার অবশ্যই একটা মোবাইল অথবা ল্যাপটপ আছে। তো এই মোবাইল অথবা ল্যাপটপ থাকলে কিন্তু মোটামুটি মানে অনেকগুলো কাজ করা যায়। যদিও মোবাইল দিয়ে সবগুলো করা সম্ভব না, কিন্তু যদি ল্যাপটপ থাকে তাহলে আসলে কোনো কোচিং সেন্টারেরও দরকার নেই। আপনি এখানে গুগল ইউজ করতে পারেন অথবা ইউটিউব ইউজ করতে পারেন এগুলো শেখার জন্য। আপনি যাই দিবেন, আপনি যেটাই চান সেটাই দিয়ে সার্চ দিবেন, ওই সব ভিডিও পেয়ে যাবেন আপনি। ইউটিউবে এসে হচ্ছে আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান, সাপোজ এসিও শিখবেন, আপনি হচ্ছে ইউটিউবে গিয়ে শুধু হচ্ছে আপনি এসিও লিখে সার্চ করবেন, দেখবেন যে ওইখানে অনেকজন আছে যারা হচ্ছে ফ্রিতে তাদের টিউটোরিয়াল দিয়ে রাখছে। তো আপনি তাদের যে কোনো একজনকে মানে চুজ করবেন, চুজ করে দেখবেন যে আসলে কার ভিডিও আপনার ভালো লাগতেছে। যাকে ভালো লাগবে, হ্যাঁ, যার মানে ভিডিওগুলো আপনি বুঝতে পারবেন, তারগুলো আপনি একবারে লাইন টু লাইন দেখা শুরু করবেন। যদি এই প্রসেসটা আপনি হচ্ছে মোটামুটি 6 মাস বা 1 বছর কন্টিনিউ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য কিন্তু ভালো কিছু আনা সম্ভব। তো ঠিক আছে, ভিডিওটি আর দীর্ঘ করব না, এখানে ভিডিওটি শেষ করব। আর সবার জন্য হচ্ছে দোয়া থাকবে আপনারা যাতে জীবনে সফলতা লাভ করতে পারেন। অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।